হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আজরাইল আগমন করছে, এসে বলছে, নবী গো, আপনাকে যেতে বলছে, আপনার যাবার সময় হয়ে গেছে। বলছে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জানায় দেয়, আপনি যায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, কোনো বন্ধু কি বন্ধুর জান কবজ করে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন গেলেন, বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বন্ধু এই কথা জানায় দেয়। তখন মহান রব্বুল আলামিন জানায় দেয়, বলছেন ওগো জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে জানায় দাও, কোনো বন্ধু যদি বন্ধুকে ডাকে তখন কি সে না যায়া পারে, এই কথা জানাইয়া দাও। দেখুন মহান রব্বুল আলামিন হজরত জিবরিল আমিন আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন পাঠায়, জানায়া দেন তোমরা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন যাইবে তখন এমনভাবে জান কবজ করবে, আসানের সাথে জান কবজ করবে যাতে তার জন্য কোনো কষ্ট না হয়। তেমনি করে বাজান রে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে জানা দেয়, দুটি অপশন জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, আপনি পৃথিবীতে যতদিন থাকতে চান আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আর কি বলছেন? বলছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য ব্যস্ত হয়ে আছে, আপনার ডাকে সাড়া দেওয়া উচিত। বলছে, ও ভাই জিবরাইল, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মাশূকের প্রেমে মগ্ন, আমি সেখানে চলে যেতে চাই। তবে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে জানা দেয় পৃথিবীতে সবচেয়ে বেশি আসান অবস্থায় যেন আপনার মৃত্যু হয়। যখন আল্লাহ নবীর বুকের উপরে জিবরিল আমিন আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলিটা চাপায় দিয়েছে, নবীজি বলছে, জিবরাইল, আমার বুকের উপর মনে হয় উহুদ পাহাড় চাপাই দিছো জিবরাইল। জিবরাইল গো, আমার বড় কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,